ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট, রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ডিএ মামলার শুনানি কি হবে? 7ই জানুয়ারি মহার্ঘ ভাতা নিয়ে বড় কথা বললেন রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনের নেতারা। কি বলেছে চলুন দেখে নেওয়া যাক। সামনেই ডিএ মামলার শুনানি। সুপ্রিম কোর্টে ডিএ বা মহার্ঘ ভাতা মামলা উঠতে আর কিন্তু মাত্র বাকি 4 দিন। এই অবস্থায় ডিএ নিয়ে কিন্তু সরকারি কর্মচারীদের আশা কিন্তু আরও বাড়িয়ে দিল ডিএ আন্দোলনকারী সংগঠনগুলি। আগামী 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে শুনানির জন্য কিন্তু উঠতে পারে কিন্তু মামলা। ডিএ মামলায় 14তম কিন্তু শুনানি হতে পারে সেই দিনই কিন্তু, তবে মামলা উঠবে কিনা তাই নিয়ে কিন্তু রয়েছে জল্পনা। এর পাশাপাশি বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি নিয়ে কিন্তু মামলাকারীদের এবার রীতিমতো আশাবাদী। তাদের কথায় এবার কিন্তু অত্যন্ত মামলার দিন কিন্তু ধার্য হয়েছে। এর পাশাপাশি দিন ধার্য হলেও কিন্তু এখানে বলা হয়েছে, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমে বলেছিলেন যে এইবার অন্তত শুনানির দিন ধার্য হয়েছে। গোটা কর্মচারী মহল সেই দিনটির অপেক্ষায় রয়েছেন এবং রাজ্য কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন যে আদালতে রায় ছাড়া ডিএ নিয়ে কিন্তু ইতিবাচক সিদ্ধান্ত সম্ভব নয়। তাই আন্দোলনের ওই শুনানি খুবই গুরুত্বপূর্ণ। এতদিন তো শুনানির দিনই পাওয়া যাচ্ছিল না, এখন তবু শুনানির দিন পাওয়া গেছে। ডিএ মামলার শুনানি নিয়ে ফেসবুকে এক পোস্টে মলয় মুখোপাধ্যায় লেখেন যে সমগ্র কেন্দ্রীয় সমাজের নয়া সাল কেমন কাটবে তা সম্পূর্ণ নির্ভর করছে আগামী 7/1/2025 দেশের সর্বোচ্চ আদালতের উপর, কারণ এই দিনই ডিএ মামলার শুনানি হওয়ার কথা সুপ্রিম কোর্টে। তো ফ্রেন্ডস, 7 তারিখ দেখতেই পাচ্ছেন। এবং এর পাশাপাশি আরও বলা হয়েছে, মলয় মুখোপাধ্যায় ফেসবুক পোস্টে এর আগে দুবার কিন্তু 2023-এ, 2024-এ, 8/11/2022 থেকে ডিএ মামলা সর্বোচ্চ আদালতের বিচারবন্দি। তাই আমাদের ভয় হয় যে সর্বোচ্চ আদালত কি আমাদের 2025-কে আতঙ্কগ্রস্ত করে তুলবে, এরকমটাই কিন্তু ফেসবুক পোস্টে পোস্ট করেছে। রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী জানিয়েছেন যে 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনবে এবং কিন্তু সুপ্রিম কোর্টে কজ লিস্টে প্রকাশিত না হয় আশঙ্কা বাড়ছে সরকারি কর্মচারীদের। এখনও কিন্তু কজ লিস্ট তৈরি হয়নি এবং কজ লিস্ট প্রকাশিত হলে জানা যাবে যে ডিএ মামলা কত নম্বরে আছে। মামলা যদি শেষের দিকে হয় তাহলে আবারও কিন্তু মামলা পিছিয়ে যেতে পারে। তো দেখা যাক কজ লিস্ট কখন বেরোয়। সুপ্রিম কোর্টে অ্যাডভান্স লিস্ট রয়েছে ডিএ মামলা, তবে ক্রমতালিকায় 706 নম্বরে রয়েছে। তাই আশঙ্কা রয়েছে যে মামলা শুনানির জন্য উঠবে কিনা তা নিয়ে। এবং এর পাশাপাশি বলা হয় যে সুপ্রিম কোর্টের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত যে মামলাটি চলছে সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত 2016 সাল থেকে কিন্তু সেই মামলা চলছে। এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে কিন্তু সুপ্রিম কোর্টে এসেছে। প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার, তারপর থেকে কিন্তু প্রতিটি ক্ষেত্রেই কিন্তু জয় পেয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। দেখা যাক, শুধু অপেক্ষা করার পালা। সবাই কিন্তু তাকিয়ে আছে 7 তারিখ। সেই 7 তারিখই বোঝা যাবে ডিএ মামলা বা ডিএ আদৌ মিলবে কিনা রাজ্য সরকারি কর্মচারীদের। সমস্ত কিছু আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।